নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল বঙ্গাব্দের 16ই মাঘ 1430, ইংরেজির 31শে জানুয়ারি 2024 বুধবার। সূর্যোদয় ভোর 6টা 23 মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যে 5টা 18 মিনিটে। তিথি কৃষ্ণা পঞ্চমী, থাকবে বেলা 8টা 32 মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে কৃষ্ণা ষষ্ঠী। কালবেলা বেলা 9টা 7 মিনিট থেকে বেলা 10টা 29 মিনিটের মধ্যে, বারবেলা দুপুর 11টা 51 মিনিট থেকে দুপুর 1টা 13 মিনিটের মধ্যে থাকবে বারবেলা, এবং রাত্রি 3টে 7 মিনিট থেকে রাত্রি 4টে 45 মিনিটের মধ্যে থাকবে কাল রাত্রি। আগামীকাল সূর্যোদয় থেকে বেলা 8টা 32 মিনিটের পর্যন্ত যোগিনী থাকবেন দক্ষিণ দিকে, তারপর চলে যাবেন পশ্চিম দিকে। দর্শক বন্ধু, আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্মসূচির রাশি, নক্ষত্র, বর্ণগণ, যোনি ইত্যাদি। যারা দেখছেন তারা এক্ষুনি জানতে পারবেন আগামীকাল শিশুটি জন্ম হলে তার কী রাশি, কী নক্ষত্র, কী বর্ণ, কী গণ ইত্যাদি হবে। কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর আগে, তাদের জন্যে, এবং তখন আমি ভিডিও করতাম না, তাই তাদের জানবার জন্যে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন। বন্ধু, আপনাকে 1 পয়সাও দিতে হবে না। আপনি দেবেন আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময়ের বৃত্তান্ত। আপনার 50, 60, 100 বছর যাই বছর হোক না কেন, আমি বলে দেবো আপনার কী রাশি, কী নক্ষত্র ইত্যাদি। বন্ধু, জ্যোতিষের মন্তব্য শুনুন, সর্বক্ষেত্রে সফল হবেন। প্রাচীনকালে জমিদার বা বিত্তশালী ব্যক্তিগণ কোনো একজন বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞকে সপরিবার ভরণ পোষণ করতেন শুধু তার পরামর্শ নেওয়ার জন্য। বর্তমানে যারা উন্নতির শিখরে পৌঁছে গেছেন তারাও কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের পরামর্শ অনুযায়ী চলেন এবং তার পরামর্শ অনুযায়ী প্রতিটি পদক্ষেপ করেন বলেই তারা আজকে উন্নতির শিখরে পৌঁছেছেন। বন্ধু, জ্যোতিষের মন্তব্য শুনুন, আমি বলছি সর্বক্ষেত্রে সফল হবেন। আপনাকে আমার কাছেই আসতে হবে তার কোনো মানে নেই। আপনি আপনার নিকটস্থ কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের পরামর্শ নিন, তবে যিনি জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে জানেন তার পরামর্শ অনুযায়ী চলবেন। যাই হোক, একটা কথা, অনেকেই কমপ্লেন করেন সেকেন্ড টাইম আমার ভিডিও দেখতে পান না। আমি তাদেরকে বলবো, আপনারা সব কিছু করেন, আপনারা আমার ভিডিও দেখেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন, প্রচুর ফোন করেন, কিন্তু যেটা আপনারা করতে ভুলে যান সেটা হচ্ছে আপনারা সময়ের মধ্যে বেল আইকনটি বাজান না। তাই সকলকে অনুরোধ করছি, ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে সম্প্রচারিত 950-এরও বেশি, 950-টিরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে দিন। বন্ধু, এখানে সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন। আপনি শুধু একবার বেল আইকনটা বাজিয়ে দিয়ে আপনি আমার চ্যানেলে ঢুকুন, তারপর দেখুন আপনার সমস্যার সমাধান আমার চ্যানেলে আছে। আপনি সঙ্গে সঙ্গে সেখান থেকে মুক্তি পাবেন। যাই হোক, আগামীকাল যারা শুভ কর্মানুষ্ঠান করতে চান তাদের উদ্দেশ্যে বলছি, আগামীকালের শুভক্ষণে গাত্রহরিদ্রা, আবুরান্য, নামকরণ, দীক্ষাদান, দীক্ষা গ্রহণ, নববস্ত্র পরিধান, নবসজ্জা উপভোগ, রত্ন ধারণ, দেবতা গঠন, দেবতা প্রতিষ্ঠা, নৌকো গঠন, নৌকো চালন, নৌকো যাত্রা, বিক্রয় বাণিজ্য আরম্ভ, বিপণন আরম্ভ, শিল্প আরম্ভ, কারখানা আরম্ভ, বিক্রয় বাণিজ্য আরম্ভ, গবাদি পশু ক্রয় বিক্রয়, বাহন ক্রয় বিক্রয়, ঋণ দান, ঋণ গ্রহণ, শান্তি সস্তায়ন, নামকরণ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। এছাড়া আগামীকাল রাত্রি 8টা 34 মিনিট থেকে রাত্রি 10টা 27 মিনিটের মধ্যে কর্কট ও সিংহ লগ্নে সুতোয় বুকাব যোগে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি নবদম্পতি অবশ্যই সুখী হবে। বন্ধু, আগামীকাল যারা সূর্যোদয় থেকে রাত্রি 1টা 8 মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কন্যা রাশি, বৈশ্য বর্ণ, হস্তা নক্ষত্র, দেবগণ, কাসর বা মহিষজনী, এবং বিংশতির মতে তাদের জন্ম হবে চন্দ্রের মহাদশায়। কিন্তু আগামীকাল রাত্রি 1টা 8 মিনিটের পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে চিত্রা নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, ব্যাঘ্রজনী, এবং বিংশতির মতে তাদের জন্ম হবে মঙ্গলের মহাদশায়, এবং এদের নামের অধ্যক্ষ হবে প, ঠ, মূর্ধন্য ষ অথবা দন্ত্য দিয়ে।
ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক দিয়ে বেল আইকন বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে ঠিক আধ ঘন্টা পর অন্য আরেকটি ভিডিওর সাথে। দিনটা আপনার খুব ভালো যাক। জয় বাবা।